আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, সেটা হচ্ছে বাচ্চাদের স্কুলে একটা পয়লা বৈশাখের উৎসব। প্রতি বছরের মতো এবারও ওরা পালন করেছে, তবে এবার একটু ভিন্ন ধরনের। মানে এত গরম ছিল যে আমরা যাব না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। দেন আমার মেয়ের চাপে পড়ে আমাদের যাওয়া হলো। আমরা কেউ এসি রুম থেকে বের হতে ইচ্ছে হয় না, এত গরম। আর এটা হচ্ছে 2টা স্লটে, মানে প্রোগ্রামটা হয়েছে সকাল 8টা থেকে দুপুর 2টা, আবার 3টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আমরা বিকালে স্লটে গিয়েছিলাম, একদম আছরের নামাজের পরপর বের হয়ে গিয়েছি। ওখানে গিয়ে এত ভালো লেগেছে, মানে একদম মন টন সব ভালো হয়ে গিয়েছিল আমাদের। মানে অনেক কিছু না হলে মিস করতাম যদি না আসতাম এখানে। মানে স্কুলের শুরুতে যখন ঢুকেছি তখন অনেক বিশাল আয়োজন, এরপরে দেন পাহাড়ের উপরে উঠেছি। ওখানে উঠে আমরা গোলা আইসক্রিম খেয়েছিলাম। বিভিন্ন ধরনের স্টল করেছি স্টুডেন্টরা তাদের স্টল থেকে কেনাকাটার জন্য। তো আমরা বিশেষ করে ঠান্ডা জাতীয় খাবার বেশি খুঁজেছি, অন্য কিছুর দিকে তেমন চোখ দেই নেই। আর এই যে এখানে নাগরদোলা করেছে, এখানেও টিকিট কেটে ঢুকতে হয়, তবে খাবারগুলো খুবই এক্সপেন্সিভ ছিল। এই গোলা আইসক্রিমটা একটা 100 টাকা করে নিয়েছে, আমাদের 3 জনের জন্য 300 টাকা দিয়ে 3টা নিয়েছিলাম। তারপরেও একটা আনন্দ, মানে একটা বৈশাখী মেলা একটা পিল হচ্ছিল, যেটা আমরা ঈদের মেবি 2 দিন পরে বৈশাখ মাসের প্রথম দিন ছিল। তো আমরা তখন গ্রামে ছিলাম, কখন হয়েছে কখন চলেও গিয়েছে কিছুই আসলে টের পাইনি। যাই হোক, ওরা স্কুলে করাতে আবার আনন্দটা উপভোগ করতে পেরেছি, যদিও বৈশাখের পারফেক্ট সাজটা দিতে পারি নাই গরমের জন্য। তারপর অনেক ভালো লেগেছে ওখানে গিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা, পুরো স্কুলটা অনেক বড়। এটা হচ্ছে মাঠ, এরপরে পাহাড়ের উপরেও একটা মাঠ আছে, ওখানে বিভিন্ন ধরনের স্টল করেছে। এখানে বিভিন্ন ধরনের গেমস আইটেম করেছে, শিক্ষণীয় সবগুলা। মানে বাচ্চাদের টিকিট কেটে এখানে টোকেন নিয়ে দেন এই গেমস খেলাগুলোতে অ্যাটেন্ড করতে হয়। এত ভিড় ছিল যে আমি একটু ক্লোজ ভিডিও নেব সেটা আর পারি নাই, দূর থেকে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। মানে বেশ রমরমা পরিবেশ ছিল, খুবই ভালো লেগেছে এক কথায়। আর যদি নাই যেতাম, কারো ভিডিও হয়তো দেখতে পেতাম, দেখলে অনেক মিস করতাম। এই হলো আমাদের বৈশাখী উৎসব। আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটু এখান থেকে অন্য কোথাও যাব। তো আমার মেয়ে বলছে যে আমাদেরকে পিৎজা খাওয়াবে, ছেলে বলছে ঈদ সালামের টাকা দিয়ে পিৎজা খাওয়াবে, এখানে বাই 1 গেট 1 ফ্রি থাকে। তো যাক, পিৎজা হাটে গিয়ে ঢুকে দেখলো যে এখানে পিৎজা নেই, মানে ওইটা হচ্ছে শুধু সানডের অফার ছিল। তো আমরা শর্মা নিয়ে গাড়িতে করে আমরা সোজা চলে গিয়েছিলাম কাটা পাহাড়ের ওখানে, মানে ওখানে গিয়ে শর্মাটা খাবো। যাক, বের হয়ে নাই, প্রচুর মশা ছিল, তাছাড়া গরমও ছিল। এরপরে যাব চিন্তা করছি যে আমরা নদীর পাড়ে গিয়ে একটু পেঁয়াজু খাবো, বাতাস খাবো, সেটাও হয়ে ওঠে নাই, শরীর খারাপ ছিল সবার গরমে। সেজন্য আমরা শিরিষ তলায় চলে আসছি সোজা, বেশি দূরে যাই নাই। এখানে এসে আমরা একটু স্ট্রিট ফুড খেলাম। এই যে বাচ্চারা পটেটো ক্রিসপিটা নিয়েছিল। তারপর হচ্ছে আমি তো ফুচকা চটপটি এখানে খাওয়া মিস করি না, কারণ এখানে বোম্বাই মরিচ দিয়ে অনেক মজা করে ফুচকা চটপটি বানায়, খুবই মজা লাগে এটা খেতে ভীষণ। তা আমরা বসে গেলাম এখানে, বাচ্চার বাবা গাড়ি সাইড করে ততক্ষণে আসে নাই, আমরা এখানে অর্ডার দিয়ে নিলাম। আমি ভেলপুরি খেয়েছি, চটপটি খেয়েছিলাম, বাচ্চারা শুধু বেলপুরি খেয়েছে। পরে ওর বাবা আসছে, ওর বাবাও খেয়ে নিল। কিন্তু আমি যে ঝাল দিয়ে চটপটি খেয়েছি অনেক মজা লেগেছিল। তারপর এখানে ওরা একটু কেক নিয়েছে, ডিম কেকটা অনেক মজার, এটা কেকটা মানে এখানে যদি কেউ যায় 500 টাকা দিয়ে পেট ভরে স্ট্রিট ফুড খেয়ে আসতে পারবে, একদম ফুল ফ্যামিলি। মানে আমরা 4 জন একদম 500 টাকায় অনেক কিছু খেতে পারছি, এত সুন্দর করে এত মজা করে খেয়েছি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, প্রায় রাত 10টা প্রায় বেজে গিয়েছে। তো আমরা চলে আসলাম। বাই, এই পর্যন্তই আজকের ব্লগ।